হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী প্রথম পর্ব আমার বইয়ের 18 এবং 19 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 18 পৃষ্ঠায় দেখো অনেকগুলি ছবি দেওয়া রয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে কিছু স্বাস্থ্যকর অভ্যাস দেখানো হয়েছে। স্বাস্থ্যকর অভ্যাস হলো এমন কিছু কাজ যা নিয়মিতভাবে করার ফলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং এর ফলে সুস্থ থাকা যায় আর জীবনযাত্রার মানও উন্নত হয়। স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা এবং খারাপ অভ্যাস ত্যাগ করা আমাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য ভালো। দেখো, প্রথমে আমরা একটি টয়লেটের ছবি দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেকের টয়লেট ব্যবহার করা উচিত। কখনোই মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করা উচিত নয়। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশও দূষিত হয়। যেখানে সেখানে মল ত্যাগ করলে মলের ওপর মাছি বসে আর সেই মাছি খাবারে বসলে নানান রকম রোগের সৃষ্টি হতে পারে। আবার যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে তা বৃষ্টির জলে ধুয়ে পুকুর, ডোবা, নদী বা খালে মিশে যায় এবং জল দূষিত করে। এই দূষিত জল ব্যবহারের ফলে বিভিন্ন রোগ হতে পারে। তাই নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা উচিত। আমাদের টয়লেট ব্যবহার করা উচিত। টয়লেট ব্যবহার করার পর ভালো করে সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নেওয়াটাও অত্যন্ত জরুরি। পরের ছবিতে দেখো ছেলেটি দাঁত ব্রাশ করছে। আমাদের প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত। নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁত সুন্দর ও সুস্থ থাকবে। নিয়মিত দিনে দুবার দাঁত ব্রাশ করা উচিত, সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে। নিয়মিত দাঁত ব্রাশ না করলে আমাদের মুখের ভেতর ময়লা জমে, যার ফলে মুখের ভেতর অনেক জীবাণুর সৃষ্টি হয়, যেগুলো আমাদের দাঁতের অনেক ক্ষতি করে। এর ফলে দাঁতের গোড়া ক্ষয়ে যায়, তাতে পচন ধরে। দাঁতের গোড়ায় পচন ধরলে মুখে দুর্গন্ধ হয়, পায়রিয়া রোগ হয়, দাঁতের গোড়া থেকে পুজ রক্ত বের হয়। নিয়মিত ব্রাশ না করলে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো দাঁত, জিভ ও মাড়িতে লেগে থাকে। এর ফলে মুখ ও জিভে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার ফলে আমাদের মুখে জীবাণুর প্রকোপও বেড়ে যায়। এর জন্য মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। আবার খাদ্যকণাগুলো দাঁত ও মাড়িতে লেগে থাকলে এই খাদ্যকণাগুলো জমতে জমতে একটি শক্ত আবরণ তৈরি হয়। এর ফলে দাঁত ও মাড়ির ফাঁকে পাথর জমতে থাকে। দাঁত ও মাড়ির ফাঁকে এই শক্ত পাথর জমে মাড়ি এবং দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করে দিতে পারে। এতে আমাদের দাঁতে যে হাড় আছে সেটি ক্ষয় হয়ে যেতে পারে, আমাদের দাঁত আলগা হয়ে যেতে পারে। তাই দাঁত ভালো রাখতে আমাদের অবশ্যই প্রতিদিন দাঁত মাজা উচিত। এর পরের ছবিতে দেখো ছেলেটি জল দিয়ে চোখ মুখ পরিষ্কার করছে। আমরা সাধারণত জল দিয়ে মুখ ধুই ও কুলকুচি করে থাকি। সকালে ঘুম থেকে উঠে চোখ মুখ ধোয়া এবং মুখে জল নিয়ে কুলকুচি করা, আবার প্রতিবার খাবার খাওয়ার পরও মুখ কুলকুচি করা একটি স্বাস্থ্যকর অভ্যাস। ত্বকের যত্ন নিতে প্রতিদিন মুখ পরিষ্কার করা দরকার। সাধারণত দিনে দুবার মুখ ধোয়া উচিত, সকালে ও রাতে। ঠান্ডা জল দিয়ে মুখ ধুলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। প্রতিদিন ঘুম থেকে উঠে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলে মুখ ও চোখের ফোলাভাব কমে যায় আর এর পাশাপাশি ঘুমও কেটে যায়। জল দিয়ে মুখ ধুলে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ত্বকের কোষগুলিতে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ভালো হয়ে থাকে। ধুলোবালির কারণে চোখে মুখে ময়লা জমে থাকলে জল দিয়ে তা পরিষ্কার করে নেওয়াও জরুরি। এতে চোখের কোণে পিচুটি জমতে পারে না। সারা রাত মুখের ভেতর যে জীবাণু জমা হয় তা কুলিকুচি করে বাইরে বের না করলে খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের নিয়মিত জল দিয়ে মুখ চোখ পরিষ্কার করা উচিত। এর পরের ছবিতে দেখতে পাচ্ছি ছেলেটি স্নান করছে। আমাদের নিয়মিত স্নান করাও উচিত। নিয়মিত স্নান করলে শরীর পরিষ্কার থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরের ক্লান্তি দূর হয়। নিয়মিত স্নান মানসিক চাপ কমায়, ঘুম ভালো হয়, শরীরকে ঠান্ডা করে, মন ও শরীর উভয়ই ভালো থাকে। নিয়মিত স্নান না করলে শরীরে বিভিন্ন চর্মরোগ হতে পারে। স্নান করার সময় অবশ্যই সাবান ব্যবহার করা উচিত।
এতে করে যেমন গায়ের ময়লা দূর হয়, তেমনি শরীরের ঘামের গন্ধ চলে যায়, শরীরে সুন্দর গন্ধ হয়। নিয়মিত স্নান করলে রোগ ব্যাধিও কম হয়। তাই শুধু পরিচ্ছন্নতা নয়, সুস্থ থাকতে চাইলে নিয়মিত স্নান করা দরকার। আরেকটি সুঅভ্যাস হচ্ছে প্রতিদিন চুল আঁচড়ানো। চুলের স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রতিদিন অন্তত 2বার চুল আঁচড়ানো উচিত। সকালে একবার এবং রাতে ঘুমানোর আগে একবার। নিয়মিত চুল না আঁচড়ালে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলের স্বাস্থ্য এবং মাথার ত্বকের ক্ষতি হতে পারে। চুল শুষ্ক হয়ে যায়। নিয়মিত চুল আঁচড়ালে চুল পরিষ্কার থাকে, মাথায় ধুলো ময়লা জমতে পারে না, ত্বকের মৃতকোষ দূর হয়, মাথায় খুশকি হয় না, চুলে জট পড়ে না, আর মাথায় উকুনও বাসা বাঁধতে পারে না। চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্ত চলাচল বেড়ে যায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি চুল পড়াও কমে যায়। চুল আঁচড়ালে দেখতেও সুন্দর লাগে। এছাড়াও চুল মসৃণ করতে চাইলে চুল আঁচড়ানোর ফলে আমাদের মাথার ত্বকে সিবাম নামের একটি উপাদান উৎপাদিত হয়, যেটি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। আরও একটি সুঅভ্যাস হচ্ছে নিয়মিত নখ কাটা। সপ্তাহে অন্তত একবার নখ কাটা উচিত। নখ কাটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। নখ ছোট রাখলে তাতে ময়লা বা ব্যাকটেরিয়া জমতে পারে না। নখ কাটার ফলে নখের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে, নখ শক্তিশালী হয় এবং নখ ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। দেখতেও সুন্দর লাগে, আঁচড় লাগারও ভয় থাকে না। হাতের নখ বড় থাকলে নখের ভিতর ময়লা জমে, তা থেকে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে বিভিন্ন রোগও হতে পারে। পায়ের নখ বড় হলে অনেক অসুবিধা দেখা যায়। নখ চামড়ার মধ্যে ঢুকে যেতে পারে। এর ফলে নখে প্রচণ্ড ব্যথা হয়। নখের পাশের চামড়া ফুলে যায়। নখে ছত্রাক সংক্রমণ হবার সম্ভাবনা থাকে। নখ বড় থাকলে হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে। নখ বড় থাকলে অনেক সময় হোঁচট খেয়ে নখ উঠে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই নখ নিয়মিত কাটা উচিত। আমাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবারও খাওয়া উচিত। আমরা খাদ্য থেকে শক্তি পাই, আর আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, বিভিন্ন প্রকার ডাল, বাদাম, মটরশুঁটি, বিভিন্ন শস্য জাতীয় খাবার, ডিম, মাছ, দুধ, দই, পনির ইত্যাদি খাওয়া উচিত। যতটা সম্ভব উচিত বাড়ির তৈরি খাবার খাওয়া। বাইরের খাবার কম খাওয়া, প্যাকেটের খাবার, বেশি তেল ঝাল যুক্ত খাবার না খাওয়া। ছবিতে দেখো ছেলেটি ফল খাচ্ছে। নিয়মিত ফল খেলে শরীরে সহজে রোগ দানা বাঁধতে পারে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফল আমাদেরকে শক্তিশালী করে তোলে। প্রায় সব ফলেই জল থাকে, যা আমাদের ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে। এছাড়া ফলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা আমাদের শরীরে মেদ জমতে বাধা দেয়। ফলে শরীর সহজে মোটা হয়ে যায় না, শরীরের ওজনও কমে। ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে। নিয়মিত ফল খেলে শরীরে অনেক বেশি এনার্জি পাওয়া যায়, কর্মক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ বোধ হয়। ফল আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ফল খেলে আমাদের হার্ট ভালো থাকে। তবে বাইরের কাটা ফল কখনোই খাওয়া উচিত নয়। আবার অনেকক্ষণ কেটে রাখা ফলও খাওয়া উচিত না। বাইরে যে সমস্ত কাটা ফল বিক্রি হয় তা অনেকক্ষণ সময় ধরে খোলা অবস্থায় থাকে। সেই ফলের মধ্যে ধুলোবালি পড়ে, মাছি বসে। সেই ফল খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে জীবাণু থাকতে পারে, যা বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। আরও একটি স্বাস্থ্যকর অভ্যাস হলো নিয়মিত জল পান করা। আমাদের পরিষ্কার এবং বিশুদ্ধ জল পান করা উচিত। জল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। জল রক্তচাপ নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমাতে এবং ওজন কমাতেও সাহায্য করে। জল শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। জল ত্বকের কোষকে হাইড্রেটেড রাখে, যা ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করে। জল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হজম প্রক্রিয়ায় সাহায্য করে। খাবার ভালোভাবে হজম হতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়তা করে। শরীরের
বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে। জল কম খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, তাই প্রতিদিন আমাদের পরিমাণ মতো জল খেতে হবে। পরের ছবিতে দেখতে পাচ্ছি স্কুল ড্রেস পরা একটি ছেলে ও মেয়ের ছবি। স্কুল ড্রেস পরে তোমরা স্কুলে যাও, তাই তো? একটি ভালো অভ্যাস হচ্ছে নিয়মিত স্কুলে যাওয়া। প্রতিদিন স্কুলে গেলে স্কুলে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়, ভালো ফলাফল করারও সম্ভাবনা থাকে। স্কুলে গিয়ে যে শিক্ষা পাওয়া যায় বাড়িতে থেকে তা সম্ভব হয় না। স্কুলে অনেক বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করা যায়, খেলাধুলাও করা যায়, শরীরচর্চাও করা হয়। নিয়মিত স্কুলে গেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, সামাজিক দক্ষতাও বৃদ্ধি পায়, শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনার অভ্যাস তৈরি হয়। নিয়মিত স্কুলে যাওয়া শুধুমাত্র শিক্ষাগত দিক থেকে নয়, সামাজিক ও ব্যক্তিগত বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষের ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়েগুলো খেলাধুলো করছে। তোমাদের প্রত্যেকের উচিত একটি নির্দিষ্ট সময়ে খেলাধুলা ও শরীরচর্চা করা। খেলাধুলো আরও একটি সুঅভ্যাস। নিয়মিত খেলাধুলো করলে শারীরিক ও মানসিক উপকার পাওয়া যায়। নিয়মিত খেলাধুলো করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হাড় ও পেশি শক্তিশালী হয়, হৃদরোগের ঝুঁকি কমে, ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, মানসিক চাপ কমে, মন ভালো থাকে, মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও বাড়ে। খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, সাথে সাথে সামাজিক সম্পর্কও উন্নত করে। খেলাধুলা দলবদ্ধভাবে করলে দলগত কাজের প্রতি আগ্রহ তৈরি হয় এবং অন্যদের সাথে সহযোগিতা করতে শেখায়। তাহলে আমরা জানলাম স্বাস্থ্যকর অভ্যাসগুলি জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। তাই তোমরা স্বাস্থ্যকর অভ্যাসগুলো মেনে চলার চেষ্টা করবে। এরপরে পরের পৃষ্ঠার পড়াটা দেখে নেব। পরের পৃষ্ঠায় দেখো কতগুলি ছবি এখানে দেওয়া রয়েছে। এখানে কতগুলি লাঠির ছবি, একটি পেন্সিলের ছবি, একটি গাছের ছবি, একটি সূর্য, একটি ঘুড়ি রয়েছে, একটি চাঁদ আর একটি মাছের ছবি রয়েছে। এখানে বলেছে পাশে ছবির মতো সোজা বা বাঁকা রেখা টেনে নিজের মতো আঁকবে এবং রং করবে। পাশে তোমাদেরকে এখানে সোজা বাঁকা রেখা টেনে নিজের মতো করে আঁকতে হবে এবং রং করে নিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে দেখো রং করে দিয়েছি। তোমরা এভাবে পাশে ছবিটা দেখে দেখে এইভাবে এঁকে নেবে। আশা করছি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।